মুসলমানের জন্য ফরজ যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে কোনটা ইসলাম, কোনটা জাহেলিয়াত, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, এটা বুঝতে পারবে, এর পার্থক্য করতে পারবে, এর বিবেচনা তার মধ্যে আসবে, ওই পরিমাণ জ্ঞান অর্জন করা তার উপর ফরজ। এর মাধ্যমেই মানুষের সফলতা রয়েছে। ইহকাল এবং পরকালে সফলতা পেতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুকরণ করতেই হবে। যে রাসূল দ্বীনের জন্য, ইসলামের জন্য কষ্ট করেছেন, যখন তিনি ইসলামের দাওয়াত দেননি, মক্কার মধ্যে আল আমিন নামে বিশ্বস্ত একজন ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। যখনই দ্বীনের কথা, ইসলামের কথা পৌঁছে দেওয়ার জন্য মানুষকে বললেন, কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, তখন ওই মানুষগুলো বলল, এ হচ্ছে জাদুকর, এ হচ্ছে কবি, এ হচ্ছে পাগল, বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো। শুধু এতটুকুই নয়, দিন যত যাচ্ছে তত নির্যাতন, জুলুম আর অত্যাচার বেড়ে যাচ্ছে। তারপর ইসলাম মানুষের সামনে প্রচার করেছেন। সে নবীর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কেরাম, আজকে সংক্ষিপ্তভাবে জুমার খুতবায় আলোচনার বিষয়বস্তু থাকছে প্রকৃত শিক্ষা এবং শিক্ষার্থীদের পরিচয়। সংক্ষিপ্তভাবে উক্ত বিষয়ের উপর আলোচনা করেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমেই আমি শুকরিয়া আদায় করছি তাদের, যারা আমাকে এখানে খুতবা দেওয়ার সুযোগ করে দিয়েছেন এবং যারা আহ্বান করেছেন, আমার বন্ধুরা, তাদের শুকরিয়া আদায় করছি। এবং আমিও অনেক খুশি যে আজকে এখানে আসতে পেরেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকেই দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান, দ্বীন মেনে চলা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শিক্ষা ব্যবস্থাকে সচল যদি না করতে পারি, তাহলে পৃথিবীতে কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। একজন জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে সচল, সুন্দর, সঠিকভাবে গড়ে তুলতে হবে। শিক্ষা ব্যবস্থা যত সুন্দর হবে, সেই জাতি বিশ্বের দরবারে তত বেশি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সেই শিক্ষাটা কি? শিক্ষা সম্পর্কে আমাদের জানতে হবে। বাংলাদেশের শিক্ষিতর অভাব নেই, কিন্তু প্রকৃত শিক্ষার্থী কারা, প্রকৃত শিক্ষক কারা, প্রকৃত শিক্ষিত কারা, এটা আমাদের বুঝতে হবে। শিক্ষা সম্পর্কে যদি বলতে যাই, বাংলা অভিধানে শিক্ষা শব্দের অনেকগুলো অর্থ লিখেছেন, যেমন জ্ঞান, চর্চা, অধ্যয়ন, অভ্যাস, আক্কেল, অভ্যাস, অভিজ্ঞতা, জ্ঞান অর্জন, বিদ্যার্জন, বিদ্যাভাস, উপদেশ, নির্দেশ, আরও ইত্যাদি শব্দ এসেছে। এছাড়াও ইংরেজিতে শিক্ষা সম্পর্কে বিভিন্ন অর্থ ব্যবহার হয়েছে। তার মধ্যে হচ্ছে এডুকেশন, নলেজ, স্টাডি, লেসন, আর্ট, লার্নিং, কালচার, প্র্যাকটিস, বিভিন্ন শব্দ এসেছে। এছাড়াও আরবিতে যদি আমি বলতে যাই, আত-তা'লিম, আত-তাদরিস, আত-তারবিয়া, আত-তা'দিব, আত-তা'দিব, এরকম বিভিন্ন শব্দ আরও এসেছে। শিক্ষাবিদগণ শিক্ষার বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, যার এক সংজ্ঞায় বলা হয়েছে, শিক্ষা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যকার সুপ্ত প্রতিভাকে বিকশিত করার নাম হলো শিক্ষা। শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা শিক্ষার্থীদের মধ্যে যেই প্রতিভা লুকায়িত আছে, যেই গুণগুলো আছে, যেই ট্যালেন্টগুলো তাদের মধ্যে লুকায়িত আছে, এই গুণগুলো, প্রতিভাগুলো বের করার নামই হচ্ছে শিক্ষা। শিক্ষার সংজ্ঞায় মহাকবি জন মিল্টন বলেছিলেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষা হচ্ছে দেহ, মন ও আত্মার সুসমন্বিত উন্নতি সাধনের নাম। যার দ্বারা দেহ সুন্দর হবে, মন পরিষ্কার হবে, আত্মাও সুন্দর হবে।
এখন যেই শিক্ষা মানুষকে সুন্দর করতে পারে না, যেই শিক্ষা মানুষের অভ্যাসকে চেঞ্জ করতে পারে না, মনকে পরিষ্কার করতে পারে না, আত্মাকে সুন্দর করতে পারে না, ওই শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। ব্যাপক অর্থে যদি আমরা শিক্ষার সংজ্ঞা দিতে যাই, যা কিছু শিক্ষার্থীদের বা যা কিছু মানুষের মধ্যে আত্মসমালোচনার ভাবধারা সৃষ্টি করবে, নিজেকে নিয়ে ভাবতে পারবে, নিজের ভুলগুলো বের করতে পারবে, নিজের সংশোধন করা বুঝতে পারবে এবং সময় ও সমাজের চাহিদার প্রেক্ষিতে দক্ষ, কর্মমুখী, সৎ, চরিত্রবান, ন্যায়পরায়ণ, বিশ্বস্ত এবং সাহসী মানুষ তৈরি করবে, সৃষ্টি করবে, বানাবে, তাই হলো শিক্ষা। তাহলে একজন শিক্ষিত মানুষ, তার মধ্যে যদি কর্মমুখী সে যদি না হয়, চরিত্রবান না হয়, বিশ্বস্ত না হয়, সাহসী যদি না হয়, তাহলে সে শিক্ষিত নয়। শিক্ষার মূল উদ্দেশ্য এটাই, একজন মানুষকে দক্ষ করে তুলবে, কর্মমুখী করে তুলবে, সৎ করে তুলবে, চরিত্রবান বানাবে, সাহসী মানুষ হিসাবে সৃষ্টি তৈরি করবে শিক্ষা। তাহলে যেই শিক্ষা গ্রহণ করে মানুষ চরিত্রবান হতে পারে না, চরিত্র ছিঁড়ে ফেটাও থাকে না, সে তার মধ্যে কোনো শিক্ষা নাই, সে প্রকৃত শিক্ষা অর্জন করতে পারেনি। শিক্ষার প্রয়োজনীয়তা এতটাই বেশি যে একজন মানুষ যদি মাথা উঁচু করে সোজাভাবে দাঁড়াতে যায়, তাহলে তার মেরুদণ্ড সঠিক থাকতে হবে, ভালো থাকতে হবে, শুদ্ধ থাকতে হবে, সুস্থ থাকতে হবে। যদি মেরুদণ্ড ভালো না থাকে, সোজাভাবে দাঁড়াতে পারবে না। এই জন্য একটা কথা আছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, যে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। কিন্তু আমরা এই জন্য বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, বরঞ্চ সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যেই শিক্ষা মানুষকে দেশ লুটপাট করতে শিখায়, যেই শিক্ষা মানুষকে সুদ খাওয়া শিখায়, যেই শিক্ষা মানুষকে ঘুষ খাওয়া শিখায়, যেই শিক্ষা মানুষকে দুর্নীতি শিখায়, ও শিক্ষা কখনো প্রকৃত শিক্ষা হতে পারে না, জাতির মেরুদণ্ড হতে পারে না। এই জন্য আমরা বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, বরঞ্চ সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই জন্য একজন মানুষ যদি সোজাভাবে দাঁড়াতে চায়, তাহলে তার মেরুদণ্ডকে সুন্দর লাগবে, সঠিক লাগবে, ভালো লাগবে, তাহলে সুন্দরভাবে দাঁড়াতে পারবে। তেমনি ভাবে বিশ্বের দরবারে যেই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, মাথা উঁচু করে দাঁড়াতে চাইবে, তার জন্য শিক্ষা লাগবে। শিক্ষা ছাড়া পৃথিবীতে কোনো দাম নাই। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক একটা কথা বলেছিলেন যে হাজার হাজার গার্মেন্টস বাংলাদেশে খুলে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা, এই পোশাকগুলো বিদেশে রপ্তানি করা, অন্য দেশে পাঠানো, এটা দেশ উন্নতি নয়। যেই দেশগুলো পারমাণবিক বোমা তৈরি করতে পারে, ওই দেশগুলো প্যান্ট শার্ট তৈরি করতে পারে না? তারা কি সামান্য শার্ট তৈরি করতে পারে না? তারা কেন তৈরি করে না? তারা প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থায় এগিয়ে যাচ্ছে, আর আমরা প্যান্ট শার্ট তৈরি করা নিয়ে ব্যস্ত আছি। ওই জাতির দাম বিশ্বের দরবারে হবে না। এই জন্য শিক্ষা ব্যবস্থাকে সচল, সুন্দর, সঠিকভাবে গড়ে তুলতে হবে। শিক্ষা ব্যবস্থা যতটা উন্নত হবে, যত বেশি দামি হবে, বিশ্বের দরবারে তার মানও তত বেশি থাকবে। শিক্ষার সব জায়গায় দাম রয়েছে, সব জায়গাতে যেমন দেশে দাম রয়েছে, বিদেশেও তেমন দাম রয়েছে। শিক্ষা না থাকলে বিদেশে কাজ করতে গেলেও লেবারি করতে হবে, কোনো উপায় নাই, মানুষের বাড়িতে কাজ করতে হবে। এই জন্য শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা অনেক বেশি। শিক্ষাকে সুন্দর করতে হবে। শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, সেটা প্রকৃত শিক্ষা যেন হয়, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। শিক্ষা বা জ্ঞান, এই সমস্ত জ্ঞান, সমস্ত শিক্ষা, সমস্ত ইলম আল্লাহ তাআলার কাছেই রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 26 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নামাল ইলম, হে নবী আপনি বলুন যে ইলমটা, জ্ঞানটা, শিক্ষাটা ইনদাল্লাহ,
আল্লাহর কাছে আছে। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছেই জ্ঞানটা রয়েছে, কেউ ওখান থেকে কোনো জ্ঞান নিতে পারবে না। সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ, তার জ্ঞান থেকে কেউ জ্ঞান নিতে পারবে না, নেওয়া সম্ভব নয়, তবে ইল্লা বিমা শাআ, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় এতটুকু মানুষ নিতে পারবে, তাছাড়া মানুষ তার থেকে বেশি নিতে পারবে না। সমস্ত জ্ঞানের অধিকারী, সমস্ত জ্ঞানের অধিকারী, সব থেকে জ্ঞানীদের জ্ঞানী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই জ্ঞান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু কিছু করে জ্ঞান দিয়েছেন, অল্প অল্প করে জ্ঞান দিয়েছেন। আর এই জ্ঞান নিয়ে, এই শিক্ষা নিয়ে মানুষ কত অহংকার করে। সামান্য জ্ঞানে, সামান্য ইলম নিয়ে কত অহংকার। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানটা আমাদের বিশেষ করে পড়ার মাধ্যমে অর্জন করতে হবে। শুনেও জ্ঞান অর্জন করা যায়, কিন্তু পড়ে যেই পরিমাণ প্রকৃত জ্ঞান অর্জন করা যায়, শুনে সেই পরিমাণ জ্ঞান অর্জন করা সম্ভব নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের প্রথম 5 আয়াত সর্বপ্রথম নাজিল করেছেন কুরআনুল কারীমের মধ্যে। হীরা গহায় জিবরাইল আমিন এসে বলছেন যে পড়ো, রাসূল বলছেন মা আনা বিকারিন, আমি তো কারি না, আমি পড়তে পারি না, আমি তো পড়া জানি না। তিনবার এইভাবে বলার পরে জিবরাইল আলাইহিস সালাম 3 বার মুখ চেপে ধরলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে বললেন। সূরা আলাকের প্রথম 5 আয়াত তখন সর্বপ্রথম নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে, যেই রব, যেই স্রষ্টা, যেই প্রতিপালক, যেই মহান রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, বানিয়েছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই রবের নামে, সেই স্রষ্টার নামে, সেই প্রতিপালকের নামেই পড়ো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছে পড়তে হবে, পড়ে জ্ঞান অর্জন করতে হবে। পড়া ছাড়া প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব নয়। ভালো মতো পড়তে হবে, পড়ার কথা বলছেন। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন মিন আলাক, জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো, তোমার প্রতিপালক মহাদয়ালু। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে কলমের দ্বারাতে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান, মানুষকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যা মা লাম ইয়ালাম, মানুষ জানতো না। মানুষ যেই সমস্ত জিনিসগুলো জানে না, জানতো না, সেই সমস্ত জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। সমস্ত জ্ঞান আল্লাহর কাছেই ছিল, আল্লাহর কাছেই আছে, আল্লাহর কাছেই থাকবে। ওই জ্ঞান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এমন কিছু জ্ঞান দিলেন, এমন কিছু অল্প অল্প করে জ্ঞানগুলো দিলেন, যেই জ্ঞানগুলো মানুষের মধ্যে ছিল না, মা লাম ইয়ালাম, তারা জানতো না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইবনে মাজার গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অন্বেষণ করা, দ্বীনের জ্ঞান হাসিল করা, দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমান, নর নারী, ছেলে মেয়ে, পুরুষ মহিলা উভয়ের জন্য ফরজ, ফরজে আইন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান হাসিল করা, দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ, ফরজে আইন। কতটুকু ফরজ? আলেম হওয়া আপনার জন্য ফরজ নয়, মুফতি হওয়া আপনার জন্য ফরজ নয়, ওই পরিমাণ জ্ঞান হাসিল করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে কোনটা ইসলাম, কোনটা জাহেলিয়াত, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, এটা বুঝতে পারবে, এর পার্থক্য করতে পারবে, এর বিবেচনা তার মধ্যে আসবে, ওই পরিমাণ জ্ঞান অর্জন করা তার উপর ফরজ। এই পরিমাণ জ্ঞান প্রত্যেকটা মানুষকে অর্জন করতেই হবে, করা আবশ্যক। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আজকের আলোচনার বিষয়বস্তু ছিল প্রকৃত শিক্ষা। প্রকৃত শিক্ষা হচ্ছে এটাই যে ইসলামী শিক্ষা।
ইসলামী শিক্ষা ছাড়া পৃথিবীতে এমন কোনো শিক্ষা নাই, এমন কোনো শিক্ষা ব্যবস্থা নাই যেই শিক্ষা মানুষকে এতটা বেশি সুন্দর করতে পারে যতটা বেশি সুন্দর করবে দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা অর্জন করে কেউ ডাক্তার হয়নি এমনটা নয়। ইবনে সিনা, যার মতো ডাক্তার আর পৃথিবীতে এখন পর্যন্ত আসেনি, তিনিও একজন কোরআনের হাফেজ ছিলেন। দ্বীনি শিক্ষা অর্জন করেও আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারি, কিন্তু আমাদের মধ্যে একটা বদ অভ্যাস আছে যে মাদ্রাসায় পড়লে ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। এখানেও পড়ে সেটাও সম্ভব। সম্মানিত উপস্থিতি, যাদের মধ্যে দ্বীনের জ্ঞান রয়েছে আর যাদের মধ্যে দ্বীনের জ্ঞান নাই, তারা কখনো সমান নয়। তাদের মধ্যে পার্থক্য কেমন? যেমন একজন মানুষের চোখ আছে আর একজন মানুষের চোখ নাই। আপনাকে আমি জিজ্ঞাসা করলে আপনি বলবেন তারা দুইজন সমান নয়। আলো এবং অন্ধকার যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি বলবেন আলো এবং অন্ধকার সমান নয়। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদের 16 নম্বর আয়াতে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী আপনি বলুন যে অন্ধ এবং চক্ষুমান কি সমান? আম হাল তাস্তাবিয যুলুমাতু ওয়ান নূর, আলো এবং অন্ধকার কি সমান? যেমন চক্ষুমান এবং অন্ধ সমান নয়, আলো এবং অন্ধকার সমান নয়, তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ব্যাখ্যায় সূরা জুমারের 23 নম্বর আয়াতে 9 নম্বর আয়াতে বলছেন যে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যাদের মধ্যে দ্বীনের জ্ঞান রয়েছে, যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা দ্বীনের জ্ঞান হাসিল করেছে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা যেমন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যাদের মধ্যে দ্বীনের জ্ঞান নাই, এরা কখনো সমান নয়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাদের মধ্যে দ্বীনের জ্ঞান আছে, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছে, আর যাদের মধ্যে দ্বীনের জ্ঞান নাই, তারাও কখনো সমান নয়। ইসলামী শিক্ষা এমন একটি শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষা দিয়ে ইহকাল এবং পরকালে মুক্তি পাওয়া যায়। পৃথিবীর এমন কোনো শিক্ষা ব্যবস্থা নাই, এমন কোনো শিক্ষা নাই যেই শিক্ষা দিয়ে ইহকাল এবং পরকালে মুক্তি পাওয়া যাবে। একমাত্র শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, যার দ্বারা ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। দ্বীনি শিক্ষা ছাড়া ইহকালে শান্তি এবং পরকালে মুক্তির পথ পাওয়া যাবে না। দ্বীন আপনাকে জানতে হবে, দ্বীন বুঝতে হবে, ইসলাম কি জানতে হবে। যেই রব আপনাকে সৃষ্টি করলো, যেই রব আপনাকে বানালো, সেই রব সম্পর্কে আমরা জানছি না। সেই রব কে, তিনি কে, সেই সম্পর্কে আমাদের ধারণা নাই। এখন যদি আমি জিজ্ঞাসা করি আল্লাহ কি সব জায়গায় আছে নাকি আরশে আজিমে আছে, বেশিরভাগই মানুষ বলবে সব জায়গায় আছে। এই নোংরা আকীদা, খারাপ আকীদা নিয়ে বসবাস করতেছে, অথচ মুসলমান। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা 7 আসমানের উপরে আরশে আজিমে সমুন্নত হয়েছেন। আর আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলবেন আল্লাহ সব জায়গায় বিরাজমান। এই খারাপ আকীদা নিয়ে আপনি আছেন। আল্লাহ সম্পর্কে আমরা জানি না, আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা নেই। যে রব সৃষ্টি করলো সেই রব সম্পর্কে আপনি জানলেন না। এর থেকে আশ্চর্য আর কি হতে পারে? কি হতে পারে আজ থেকে আশ্চর্য বিষয়? যেই কিতাব আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেই কিতাব আপনি পড়তে পারেন না। অনেক মানুষ আছে কোরআন পড়তে পারে না, আবার পড়তে পারলেও কোরআন সহি শুদ্ধ নয়। যেই কিতাব আপনার জন্য দিয়েছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআনই মানুষের হক এবং বাতিলের পার্থক্যকারী। একদিকে কোরআন মানুষকে হেদায়েত করবে, অপরদিকে কোরআন মানুষকে হক কোনটা এটা জানাবে, বাতিল কোনটা এটা বুঝাবে, অথচ সেই কিতাব আমি পড়তে পারি না। সারা পৃথিবীর যত বক্তা আছে, যত আলেম রয়েছে, যত হুজুর রয়েছে, সমস্ত বক্তা মিলে যত মানুষকে হেদায়েত করবে, কোরআন একাই তার থেকে বেশি 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 হেদায়েত করবে। কিন্তু আপনি কোরআন পড়তে পারলে তো, কোরআনই তো পড়তে পারেন না, তাহলে কোরআন আপনাকে হেদায়েত করবে কিভাবে?
কোরআন তেলাওয়াতের জিনিস, পড়ার জিনিস, মানার জিনিস, বুঝার জিনিস। সেই কোরআনকে আপনি পড়ছেন না, আপনি বুঝছেন না। আপনার রব কি বলছে আপনি জানেন না। যে ব্যক্তি এই কোরআন থেকে একটা হরফ পড়বে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পাঠ করবে, ফালাহু হাসানা, তার জন্য নেকি রয়েছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই নেকিটা হচ্ছে অন্য আমলের 10 গুণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনের একটা হরফ পড়লে 10 নেকি, একটা হরফ পড়লে 10 নেকি। আর এই 10 নেকি অন্য কোনো পড়ার মধ্যে নাই, অন্য কোনো পড়াতে আপনি পাবেন না। আর একটা হাদিসে রয়েছে, কুল্লু বানি আদামা ইযাফুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। যে আদম সন্তানের প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 থেকে 10 গুণ, 10 থেকে 70, 70 থেকে আরো বেশি বাড়িয়ে দেন। পৃথিবীতে যত নেক আমল রয়েছে, প্রত্যেকটা নেক আমলের থেকে 10 গুণ পাওয়ারফুল নেকি হচ্ছে কোরআনের একটা হরফ পড়া। কোরআন এতটাই দামি, রাসূল বলছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে কোরআনের শুরুতেই সূরা বাকারাতে আলিফ লাম মিম, আরো বিভিন্ন সূরার শুরুতে যে আলিফ লাম মিম আছে, তোমরা মনে করিও না এটা একটা হরফ। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আরে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিমও পাঠ করে তার জন্য 30 নেকি। সুবহানাল্লাহ। কি একটা বিস্ময়কর গ্রন্থ। সেই কোরআন যারা পড়তে পারে না, সেই কিতাব যারা জানে না, তারা কতটাই হতভাগা। এই জন্য আসুন আমরা কোরআনকে শিক্ষা করি, দ্বীনি ইলম অর্জন করি। প্রকৃত শিক্ষাই হচ্ছে এটা। শিক্ষা ব্যবস্থা সচল করবেন, পৃথিবীতে আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। শিক্ষা ব্যবস্থা যদি সচল না হয়, সুন্দর না হয়, সঠিকভাবে শিক্ষা ব্যবস্থা যদি গড়ে তুলতে না পারেন, পৃথিবীর কোনো জায়গায় আপনার দাম বাড়বে না। সম্মানিত উপস্থিতি, এই দ্বীনি ইলমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক জ্ঞান, সঠিক ইলম দান করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী এবং মুসলিম গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চান, যাকে কল্যাণে পতিত করতে চান, যাকে কল্যাণ দিতে চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যার কল্যাণ চান, তাহলে আপনি দ্বীনি ইলম থেকে, দ্বীনি শিক্ষা থেকে দূরে আছেন, মানে আপনি কল্যাণ থেকে দূরে আছেন। যারা মাদ্রাসায় পড়ছে, এরা দ্বীনি ইলমের সাথে আছে, এরা কল্যাণের সাথে আছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবথেকে দামি, সবথেকে উত্তম, সর্বোৎকৃষ্ট, যে কোরআন শিক্ষা করে এবং কোরআনকে শিক্ষা দেয়। তাহলে যারা কোরআন শিক্ষা করছে, যারা ছাত্ররা আছে এবং যারা যেই শিক্ষকরা কোরআনের শিক্ষা দিচ্ছে, কোরআনের শিক্ষা প্রদান করছে, তালিম দিচ্ছে, তারাই উত্তম, তারাই সব থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। দ্বীনি শিক্ষার এতটাই দাম, দ্বীনি শিক্ষার এতটাই দাম যে আপনি যদি দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হন, যতক্ষণ আপনি বাড়িতে ফিরে না আসবেন, বাড়ি থেকে বের হওয়ার পরে বাড়িতে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবেন, ততক্ষণ আল্লাহর রাস্তায় থাকবেন। আর ওই মুহূর্তে আপনি মারা গেলে শহীদের মর্যাদা লাভ করবেন, আল্লাহর রাস্তায় মারা যাবেন। তিরমিজি এবং দারিমির গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি। যে ব্যক্তি দ্বীনি ইলম অন্বেষণ করার জন্য, দ্বীনি ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় ততক্ষণ পর্যন্ত থাকে
হাত্তা ইয়ারজি, যতক্ষণ না সে ফিরে আসে। সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। যারা দ্বীনি ইলমের জন্য, দ্বীনি শিক্ষার জন্য, দ্বীন হাসিল করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, এরা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবে, এই মুহূর্তে মারা গেলে সে আল্লাহর রাস্তায় থেকে মারা যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দ্বীনি শিক্ষার কতটাই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম। দ্বীনি ইলম অবশ্যই আপনাকে আমাকে অর্জন করতে হবে। আর দ্বীনি ইলম এতটাই দামি, নফল সালাত থেকেও বেশি দামি হচ্ছে দ্বীনি ইলম, দ্বীনের জ্ঞান হাসিল করা। যেমন দারিমির গ্রন্থে একটি হাদিস এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন আহইয়াইহা। রাতের কিছু অংশ দ্বীনি ইলম নিয়ে চর্চা করা, দ্বীনের জ্ঞান হাসিল করা, দ্বীন নিয়ে পারস্পরিক আলোচনা করা, একে অপরের সাথে মুজাকারা করা, সারা রাত জেগে নফল ইবাদত করার থেকে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সারা রাত জেগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আর আরেকজন ব্যক্তি রাত্রিবেলায় ঘুমানোর আগে কিছু সময়, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, কিছু সময় দ্বীন নিয়ে চর্চা করেছে, পারস্পরিক আলোচনা করেছে, দ্বীনি কথা বলেছে, দ্বীনি কথা শুনেছে, দ্বীনি জ্ঞান অর্জন করেছে, বই পুস্তক পড়েছে, ওই ব্যক্তি যে তাহাজ্জুদ সারা রাত ধরে পড়ল, ওর থেকে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে দামি আর কি হতে পারে? দ্বীনি শিক্ষা এতটাই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, আপনার সন্তান কয়জন? আপনি বলবেন 4 জন, 5 জন, 2 জন। কয়টা মাদ্রাসা আছে? বলবেন একটাও নাই। কেন নাই? কারণ মাদ্রাসা হচ্ছে গরিবদের, যাদের মেধা কম তারা মাদ্রাসায় পড়বে, যারা একটু পাগল টাইপের তারা মাদ্রাসায় পড়বে, যারা কালো তারা মাদ্রাসায় পড়বে, যারা পাগল তারা মাদ্রাসায় পড়বে, যারা ন্যাংরা খোলা তারা মাদ্রাসায় পড়বে। আমার ছেলে পড়বে কেন? কারণ আমার ছেলে তো খুব বুদ্ধিমান। যখন আপনাকে ওই ছেলে বৃদ্ধাশ্রমে পাঠাবে, তখন আপনি বুঝতে পারবেন শিক্ষা এত সহজ নয়। যত যত্ন করে আপনার সন্তানকে আপনি পড়ালেখা করাচ্ছেন, মাথার ঘাম পায়ে ফেলতেছেন যেই সন্তানের জন্য, তাকে শিক্ষিত করার জন্য, ডাক্তার ইঞ্জিনিয়ার যখন বানা হবে, যখন বিয়ে করবে, তখন আপনাকে ভুলে যাবে, এটাই বাস্তবতা। আর দ্বীনি শিক্ষা যদি না থাকে, প্রকৃত মানুষ হতে পারবে না। জাফর ইকবাল এক সময় বলেছিল যে মানুষ নাকি বানর থেকে এসেছে, পরিবর্তিত হয়েছে। অথচ ডক্টরেট করা, বিদেশের একটা ভার্সিটি থেকে ডক্টরেট করেছে। ওই ডক্টরেট করা মানুষ যদি বলে মানুষ বানর থেকে পরিবর্তিত, মানুষ বানর থেকে পরিবর্তিত নয়, আমার মনে হয় ও বানর থেকে এসেছে। এর জন্য ওর মনে হচ্ছে যে মানুষ বানর থেকে পরিবর্তিত। তাহলে ডক্টরেট করার পরেও যদি ওর ধারণা সঠিক না হয়, নাস্তিকদের মতো যদি কথা বলে, ওই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কি করব? যেই শিক্ষা ব্যবস্থা আমার রবকে ভুলায়, যেই শিক্ষা ব্যবস্থা আমার প্রতিপালককে চিনতে দেয় না, যেই শিক্ষা ব্যবস্থা আমার সুন্দর জীবনকে ধ্বংস করে দিচ্ছে, আমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখছে, ওই শিক্ষা ব্যবস্থা প্রকৃত শিক্ষা ব্যবস্থা নয়। যতই আপনার ছেলে ডক্টর হোক, যতই ইঞ্জিনিয়ার হোক, যতই বিদেশ থেকে ডক্টরেট করা থাকুক, প্রকৃত শিক্ষা এটাই, যেই শিক্ষা দিয়ে তার রবকে চিনাবে, যেই শিক্ষা দিয়ে আপনার প্রতিপালককে আপনি চিনতে পারবেন, সেই শিক্ষা আপনার মাঝে লাগবে। শিক্ষা ব্যবস্থার অধপতন হয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে আরো সচল করতে হবে, সুন্দর করে গড়ে তুলতে হবে। প্রত্যেকটা জায়গায় দ্বীনি শিক্ষার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে যেই মসজিদগুলো আছে, কোরআন শিক্ষার ব্যবস্থা নাই কেন? এলাকার মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই কেন? তার দায়ভার কে নিবে? কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনাকে ডেকে বলবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে বলবেন, আল্লাহ ওই সমস্ত পিতামাতাদেরকে ডেকে দেন, আজকে যদি জাহান্নামে যেতে হয় জাহান্নামে আমি যাব, কিন্তু ওই পিতামাতার বুকের ওপরে পা দিয়ে তারপরে জাহান্নামে যাব। আপনার সন্তান বলবে, কারণ আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা, যে তার পরিবারে বেহায়াপনার সুযোগ দিয়েছে, পাপ কাজের সুযোগ দিয়েছে, অন্যায় কাজের সুযোগ দিয়েছে, অশ্লীল কাজের সুযোগ দিয়েছে, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের যে পরিবারে যেই নেতা যেই পিতা সুযোগ দিয়েছে, ওই পিতা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান, কখনোই জান্নাতে যাবে না। হাদিসের ভাষ্য অনুযায়ী আপনার সন্তান নামাজ পড়ে না কেন? আপনার মেয়ে স্কুলে যায় পর্দা করে না কেন? বরখা কিনে দেননি কেন? এর দায়ভার কে নিবে? আপনার কি মনে হয় না প্রত্যেকদিন আপনার মেয়ে স্কুলে যাচ্ছে বরখা ছাড়াই? খারাপ লাগে না আপনার? খারাপ লাগা উচিত, লাগতে হবে, কারণ পিতা আপনি। এই জন্য পরিবারে শিক্ষা ব্যবস্থা সুন্দর করুন, দ্বীনি শিক্ষা নিয়ে আসুন। পরিবারে আমি যেমন কোরআন জানবো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গঠন করব, তেমন আমার প্রত্যেকটা সদস্য কোরআন জানবে, কোরআন দিয়ে জীবন গঠন করবে। এই প্রতিজ্ঞা আজকের খুতবা থেকে নেন। আলোচনা আমরা প্রত্যেকদিন শুনতেছি, কিন্তু আলোচনা মানছি না। আজকেই হয়তো আপনি যাইতে যেতে বলবেন যে খুতবা হয়তো ভালো ছিল, কিন্তু মানার সময় আপনি মানবেন না। এটাই বাস্তবতা। খুতবা শেষ হলেই আপনার কান থেকে সবকিছু বের হয়ে পড়বে, থাকবেন। এই জন্য বলি দ্বীনি শিক্ষার ব্যবস্থা করুন, মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে দেন, দ্বীনি শিক্ষার আপনার পরিবারে হোক, এটা আমরা চাই। সবাই দ্বীনি শিক্ষা অর্জন করুক। সম্মানিত উপস্থিতি, একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আবু দাউদ এবং তিরমিজির গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে যে মান সালাকা তারিকান ইয়াবতাগি ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য কোন পথ অবলম্বন করবে, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তলবে ইলমকে, দ্বীনি ইলম তলবকারীকে, দ্বীনি শিক্ষা অন্বেষণকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তাতের পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন, জান্নাতের পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দ্বীনি শিক্ষার পথ অন্বেষণ করা এটা জান্নাতে যাবার একটা পথ। এই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। শুধু এতটুকু নয়, ওয়া ইন্নাল মালাইকাতা তাযআউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদাআন বিমা ইয়াদনাউ, এছাড়াও মালাইকারা, ফেরেশতারা তাদের পাখাকে তলবে ইলমদের জন্য বিছিয়ে দেন। এছাড়াও আসমানের সমস্ত সৃষ্টি জগৎ তাদের জন্য দোয়া করে, জমিনের সমস্ত সৃষ্টি জগৎ তাদের জন্য দোয়া করে, এমনকি সাগরের, সমুদ্রের, নদীর, পুকুরের যত মাছ রয়েছে, পানির যত মাছ রয়েছে, সমস্ত মাছও ওই তলবে ইলমের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এখানকার যারা ছাত্র আছে তারা এতটাই দামি যে তারা যে পথ ধরেছে, এই পথের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথকে সহজ করেছেন, জান্নাতের পথ সহজ করেছেন। মারা গেলেই তারা শহীদের মর্যাদা পাবে, আল্লাহর রাস্তায় মারা যাবে, এবং তাদের জন্য ফেরেশতারা তাদের নূরের পাখাকে বিছিয়ে দিচ্ছেন তাদের সম্মানের জন্য। যারা মাদ্রাসার ছাত্র, যারা দ্বীনি ইলম অর্জন করছে, তাদের জন্য, তাদের জন্য আসমানের সমস্ত সৃষ্টি জগৎ দোয়া করে, জমিনের সমস্ত সৃষ্টি জগৎ দোয়া করে, এমনকি পানির মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। তাহলে এটা কি আমাদের জন্য সফলতা নয়? ছাত্রদের জন্য সফলতার কারণ নয়? এই সফলতা আমরা বুঝছি না কেন? আমাদেরকে এই সফলতা বুঝতে হবে, এই সফলতা আমাদেরকে জানতে হবে।
সর্বশেষ প্রকৃত দ্বীনি শিক্ষার এই বিষয়ে আরেকটি হাদিস বলে ইনশাআল্লাহ শেষ করব। এরপরে আমরা প্রকৃত শিক্ষার্থীদের কিছু গুণ উল্লেখ করেই আজকের খুতবা শেষ করবো ইনশাআল্লাহ আজিজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসলিম গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকতা আমালু, তার যত আমল রয়েছে, আমল করার যত সুযোগ ছিল, পৃথিবীতে যত সুযোগ ছিল, ইনকতা আমালু, তার সমস্ত আমলের দরজাগুলো, রাস্তাগুলো, পথগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে তিনটা পথ মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত চালু থাকবে। ইল্লা মিন সালাসা, এক, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া কেউ যদি দুনিয়ায় করে যায়, আল্লাহর রাস্তায় কেউ যদি দান করে যায়, এই দানের জন্য যতদিন পর্যন্ত মাদ্রাসা মসজিদ থাকবে, কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে, দ্বীন ইলম অর্জন করার ব্যবস্থা থাকবে, ততদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়েও, আপনি ঘুমিয়ে ঘুমিয়েও সেই নেকিটা পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এক নম্বরে কি? দান। আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল কিয়ামতের মাঠে। আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান বালা মুসিবত দূর করে। ওয়াস-সাদকাতু তুদফিউল খাতিয়া কামা ইউদফিউল মাউ মিনান নার, দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয়, কামা ইউদফিউল মাউ মিনান নার, যেইভাবে জ্বলন্ত আগুনে পানি ঢাললে আগুন নিভে যায়, ওইভাবে মানুষ দান করলে মানুষের পাপও মিটে যায়। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আনফিক ইয়া ইবনা আদম, আদম সন্তান আমার পথে দান করো। উনফিক আলাইকা, তোমার চিন্তা নাই, তুমি আমার পথে দান করো। উনফিক আলাইকা, আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। দানের অনেক ফজিলত রয়েছে। এই জন্য এক নম্বরে, কবরে শুয়ে শুয়েও যদি আমি নেকি পেতে চাই, আমাকে বেশি বেশি দান করতে হবে। দ্বিতীয় নম্বরে, আও ইলমিন ইনতাফাউ বি, এমন ইলম, এমন জ্ঞান যেটা ইনতাফাউ বি, মানুষের উপকার দিবে, উপকারী জ্ঞান। যেই উপকারী জ্ঞানটা আমি শিক্ষা অর্জন করলাম, আরেকজন মানুষকে শিক্ষা দিলাম, সে আরেকজনকে দিল, আরেকজনকে দিল, এইভাবে চলতেই আছে। যতদিন চলবে ততদিন আমি সওয়াব পেতেই থাকবো। অথবা শিক্ষার জন্য, দ্বীনি শিক্ষার জন্য ব্যবস্থা করলাম, এই মাদ্রাসা মসজিদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি কবরে শুয়ে শুয়েও নেকি পেতে থাকবো। তিন নম্বরে, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, ওই সালেহ সন্তান, ওই সৎ সন্তান, ওই চরিত্রবান সন্তান, ওই ভালো সন্তান, যেই সন্তান তার পিতামাতার জন্য দোয়া করতে পারে, বলতে পারে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতাকে ওইভাবে দেখো, ওইভাবে প্রতিপালন করো, ওইভাবে লালন পালন করো, যেইভাবে বাল্য অবস্থায়, ছোট অবস্থায়, শিশুকালে আমাকে আমার পিতামাতা লালন করেছে। এই সন্তান যদি এইভাবে দোয়া করে, তার দোয়া গ্যারান্টি সহকারে 100%-এর মধ্যে 100% কবুল হবেই, কোনো ভেজাল নেই। এরকম সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যেতে পারেন, সে যত নেক আমল করবে সওয়াব পাবে, সে দোয়া করলে কারেন্টের মতো দোয়া কবুল হবে, কারেন্টের মতো দোয়া কবুল হবে। এবার ভাবেন যে আপনার কোন সন্তান সৎ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, নিয়মিত কোরআন পড়ে, সৎ আমল করে, আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে সৎ সন্তান দোয়া করলে, নেক আমল করলে সওয়াব পাবে, দোয়া করলে দোয়া কবুল হবে। এখন আপনার সন্তান সৎ আছে কিনা? সৎ সন্তান তৈরি করতে হবে। যারা এখানে ছাত্র ভাইয়েরা আছে তাদেরকেও বলবো, আমাদেরকে সৎ, চরিত্রবান, নিষ্ঠাবান হতে হবে। নিজের মধ্যে নৈতিকতা নিয়ে আসতে হবে, চরিত্র সুন্দর করতে হবে, যাতে আমি উপকৃত হই এবং আমার পিতামাতার জন্য দোয়া করলে আমি সৎ সন্তান হিসাবে যেই দোয়া করব, সেই দোয়াই যেন আমার পিতামাতার জন্য প্রযোজ্য হয়ে যায়, কবুল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন প্রকৃত দ্বীনি শিক্ষা বুঝি। কোনটা দিন, কোনটা প্রকৃত শিক্ষা? যেই শিক্ষা মানুষকে সৎ বানায় না। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে সৎ বানাবে, সৎ চরিত্রের অধিকারী করবে, সুন্দর জীবনের জন্য প্রস্তুতি নিতে পারবে,
ভালো দেহ ভালো মন তৈরি করতে পারবে, ওটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আরো শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে মানবতাবোধ সৃষ্টি করা, মানবতার কল্যাণে কাজে তাদেরকে উদ্বুদ্ধ করা। শিক্ষার আরো উদ্দেশ্য হচ্ছে, প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যে একজন মানুষকে আল্লাহ দাস হিসাবে পরিচয় দেওয়া, আল্লাহর দাসত্বের দিকে, আল্লাহর গোলামির দিকে, আল্লাহর ইবাদতের দিকে তাদেরকে নিয়ে আসা। আল্লামা ইকবালের মতে প্রকৃত শিক্ষা হচ্ছে ওটাই, শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে ওটাই, ওই শিক্ষা, প্রকৃত শিক্ষা একজন মানুষকে প্রকৃত মুসলিম হিসাবে তৈরি করে। তাহলে শিক্ষার মূল উদ্দেশ্য এটাই, একজন মানুষের মধ্যে নৈতিকতা সৃষ্টি করবে, তাকে সৎ বানাবে, চরিত্রবান বানাবে, ন্যায় নিষ্ঠাবান বানাবে। যেই শিক্ষা অর্জন করে মানুষ দুর্নীতি করা ছাড়তে পারে না, সুদ খাওয়া ছাড়তে পারে না, ঘুষ খাওয়া ছাড়তে পারে না, ওই শিক্ষা নয়, ওটা প্রকৃত শিক্ষা নয়, ওটা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো শিক্ষা, ওটা প্রকৃত শিক্ষা নয়, ওই শিক্ষা ব্যবস্থা চলবে না। সুন্দর এবং সঠিক শিক্ষা লাগবে, যেই শিক্ষা দেশ এবং জাতির জন্য কল্যাণকর হবে, নিজেও উপকৃত হবে এবং জাতির উপকার করতে পারবে, এমন শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে প্রকৃত শিক্ষার্থীদের দুই একটা গুণ উল্লেখ করে ইনশাআল্লাহ আমি শেষ করব। 1 নম্বরে, যারা মাদ্রাসার ছাত্ররা আছি আমরা অবশ্যই সুন্দরভাবে শোনার চেষ্টা করব, এতে আমাদের উপকার হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে, যারা শিক্ষার্থী আছি তাদের মনোভাব, তাদের ইবাদত বা ইলম অর্জন করার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, তাদের ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। আল্লাহর জন্যই আমি দ্বীনি ইলম অর্জন করছি, টাকা কামানোর জন্য নয়, চাকরি করার জন্য নয়। প্রয়োজনের তাগিদে আমাকে চাকরি করতে হবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু টাকা কামানোর জন্য দ্বীনি ইলম অর্জন করছি না। আমাকে ইখলাস ঠিক করতে হবে, নিয়ত ঠিক করতে হবে। ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা আমল, যতগুলো আমল রয়েছে প্রত্যেকটা আমল নির্ভর করবে নিয়তের উপর। যদি নিয়ত থাকে দ্বীনি ইলম অর্জন করে দুনিয়া কামাবা, তাহলে দুনিয়াই পাবা, কিন্তু আখিরাত পাবা না। এক শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামে দেওয়া হবে। তারা দ্বীনি ইলম অর্জন করেছে, কিন্তু তারা মানুষ দেখানোর জন্য, দুনিয়া কামানোর জন্য, দ্বীনের জন্য করে নাই। তাহলে 1 নম্বরে আমাদের ইখলাস ঠিক করতে হবে, একনিষ্ঠ হতে হবে, যেটা আল্লাহর জন্যই করছি, দ্বীন প্রচার করার জন্যই করছি। 2 নম্বরে, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে হবে, কোরআন সুন্নাহকে মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকতে হবে। কোরআন সুন্নাহ ছাড়া পৃথিবীর কোনো মতবাদ আমরা ধরতে পারি না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, মুআত্তা মালিকের মধ্যে এসেছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নবী, যে 2টা জিনিস পৃথিবীর মানুষকে আমি দিয়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষ এই 2টা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, মজবুত ভাবে ধরে থাকবে, ততদিন পৃথিবীর কোনো বিপদ আপদ, কোনো বালা মুসিবত, কোনো ফিতনা ফাসাদ তাদেরকে আকৃষ্ট করতে পারবে না, ধরতে পারবে না, তাদেরকে বিপদগামী করতে পারবে না। ফিতনার যুগেও তারা সচল, সুন্দর, সঠিকভাবে ইবাদত করতে পারবে যদি তারা কোরআন সুন্নাহকে, কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকতে পারে। এই জন্য ছাত্র ভাইদেরকে বলছি যে আমরা সব সময় কোরআন এবং হাদিসের মধ্যে থাকব, কোরআন এবং হাদিসকে মেনে চলব। ওই হুজুরকে আমি ততক্ষণ পর্যন্ত মানি, ওই আলেমকে আমি ততক্ষণ পর্যন্ত মানি, ওই মুফতি মুহাদ্দিসকে আমি ততক্ষণ পর্যন্ত মানি যতক্ষণ ওই মুফতি মুহাদ্দিস আলেম কোরআন সুন্নাহর পক্ষে, কোরআন সুন্নাহর দলিল অনুযায়ী আমাকে প্রমাণ দিবে, কথা বলবে, ততক্ষণ আমি তাকে মানব। কোরআন সুন্নাহর বিপরীত গেলে সে কত বড় মুফতি, কত বড় পাগড়ি আর কত বড় জুব্বা, ওটা আমার দেখার দরকার নেই। এছাড়াও শিক্ষার্থীদের আরেকটা উপদেশ, সেটা হচ্ছে আমাদেরকে শিক্ষা অর্জনের পাশাপাশি মনে রাখতে হবে যে পাপ কাজে আমাদেরকে লিপ্ত হওয়া যাবে না, পাপ থেকে আমাদের অনেক 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 দূরে থাকতে হবে। বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, বেশি বেশি দোয়া করো যে আল্লাহ তুমি আমার এবং আমার পাপের মাঝে এমন দূরত্ব সৃষ্টি করে দাও যে পূর্ব এবং পশ্চিমের যেই পরিমাণ দূরত্ব আছে
পাপ থেকে আমাদের অনেক দূরে থাকতে হবে, কারণ পাপটা হচ্ছে অন্ধকার আর ইলমটা হচ্ছে নূর, আলো। দুইটা কখনো একসাথে হবে না। ইমাম শাফি বলছেন, সাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহিন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিমাআসি। ইমাম শাফি বলছেন, আমার ওস্তাদ ওয়াকিকে বললাম যে আমার স্মৃতিশক্তি একেবারেই দুর্বল, স্মৃতিশক্তি দুর্বলের জন্য আমি অভিযোগ করলাম। তিনি বললেন, তুমি পাপকে ছেড়ে দাও, কারণ ইলম হচ্ছে নূর আর পাপ হচ্ছে অন্ধকার। এই নূর আর অন্ধকার, আলো একসাথে হতে পারে না। এই জন্য ছাত্র ভাইদেরকে বলবো, পাপ থেকে আমাদের দূরে থাকতে হবে। এছাড়াও সময়ের বেশি বেশি হেফাজত করতে হবে, সময়কে ভালো মতো কাজে লাগাতে হবে, পড়াগুলো ভালো মতো আমাদের বুঝতে হবে, পড়তে হবে, লোভকে সংবরণ করতে হবে। পড়াশোনার সময় অর্থের প্রতি লোভ করা যাবে না। এছাড়াও শিক্ষকদের প্রতি সম্মান বজায় রাখতে হবে। শিক্ষক যেখানে থাকবে, যেই জায়গায় থাকবে, সেখানে অবশ্যই বেয়াদবিমূলক কোনো কাজ কর্ম করা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সঠিকভাবে প্রকৃত শিক্ষা জেনে অর্জন করার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনা আরো বেশি ছিল, এই আলোচনা আর করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু আলোচনা করলাম, এই স্বল্প সময়ের আলোচনাটুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সঠিক জ্ঞান অর্জন করে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তার ইবাদত হিসাবে, তার বান্দা হিসাবে কবুল করে আমাদের পাপগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এই দ্বীনি মার্কাজ, এই মাদ্রাসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। ছাত্রদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো আলেম আল্লাহ তাআলা যেন তৈরি করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এবং যারা শিক্ষক রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন এবং তাদেরকে তাদের ভুল ত্রুটি মাফ করে তাদেরকে যেন আরো সম্মানিত করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এবং যারা ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন ঋণ থেকে মুক্তি দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। যে মহিলারা এসেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন খাদিজার মতো, আয়েশার মতো, সুমাইয়ার মতো কবুল করে নেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। সর্বশেষ আমার জন্য দোয়া চেয়ে নিচ্ছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান